হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এখন রুটি আর ডিম ভেজে দিচ্ছি আমার মেয়ের জন্য। সকালবেলা না খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে, তো এই জন্য আগের দিন রাত্রের বেলায় আমি রুটিটা বানিয়ে রাখি। হাজব্যান্ড যখন বাহিরে যায় তখন তাড়াতাড়ি রুটি আর ভাজি বা তরকারি কিছু একটা থাকলে ওটা দিয়ে খেয়ে চলে যায়। আর এখন হচ্ছে আমি আমার মেয়ের জন্য রুটি ভাজি বানিয়ে দিয়ে দিলাম। ও বসে বসে খাচ্ছে, আর এই ফাঁকে হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্নাটা করে নিয়েছি। কিছু তরকারি আছে রান্না করা, আজকে ভেবেছিলাম রান্না করব না, তারপরেও সকালবেলা দেখি একজনের কাছে আমার হাজব্যান্ড হচ্ছে গরু মাংস পাঠাই দিছে, তো ভাবলাম একটু গরুর মাংস টাটকাটাই রান্না করে দিই আমার মেয়ে আর খাবো সবাই মিলি। তো তরকারি রান্না করা থাকলে দেখা যায় রান্না করতে একদমই ভালো লাগে না, তো তারপরও একটু বসাই দিলাম আর কি, সকাল সকালই যেন রান্নাটা হয়ে যায়। আর মেয়েটা ওখানে বসে বসে একা একাই রুটি খাচ্ছে। রুটি আর ডিম ভাজি দিয়ে দিলে আর খাওয়া নিয়ে কোনো কথা বা কোনো আর শব্দই করবে না মুখ দিয়ে। আর যদি না ভাত বা অন্য কিছু দিই তখনই চিল্লাফাল্লা শুরু করে দেয়, ভাতটা একদমই খেতে চায় না। সকালবেলায় এই যে বারান্দাতে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর অনেক ভালো লাগে। ফুল কোন মেয়ে না পছন্দ, সবাই ফুল পছন্দ করে। তার উপরে যদি হয় ঘরের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল। তো আমার বারান্দাতে দুইটা গোলাপ ফুল ফুটছে আর একটা লাল কালারের গোলাপও ফুটছে, আর এই যে জবা ফুলও ফুটছে অনেক সুন্দর। এই জবাগুলো প্রতিদিনই একটা দুইটা করে ফুটে। তারপরে আবার এখানে পত্তলিকাগুলো ছিল হলুদ কালারের, ওগুলো একদম রোদ উঠছে, তো রোদ উঠলে এগুলো সব বন্ধ হয়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়। আর এখানে কিছু কাটা মুকুটেরও ফুল আছে। এত ধরনের নানান রকমের ফুল দেখতে কার না ভালো লাগে। তো বারান্দা থেকে একটু ঘুরে টুরে চলে আসলাম। তারপরে এসে দেখি মাংসটাও প্রায় বলক উঠে গেছে। তারপরে এটাকে একটু নাড়াই দিলাম, নেড়ে চেড়ে ভালো করে এটাকে এখন কষায় কষায় রান্না করে নেব। গরু মাংস যত ভালো কষানো যায় তত নাকি ভালো লাগে খেতে। আজকে তাও তো অনেকটাই কাজ এগিয়ে গেল, সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিলে কিন্তু সারাদিনের অনেক বড় একটা কাজ হালকা হয়ে যায় আর কি। তো মাংসটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে গ্রেভিটা দেখতে। তারপরে আলু দিয়ে দিলাম। গরুর মাংসের আলু আমার কাছে মাংস থেকে আলু খেতে বেশি ভালো লাগে, তাই একটু আলুটা বেশি করেই দিছি। আলু দিয়ে রুটি দিয়ে তারপরে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে ভাতের থেকে, তো এই জন্য আর কি আলুটা বেশি করে দেওয়া। আলু দিয়ে মাংসটাও ভালো করে কষাই নিছি। এবার মাংসটা প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে পানি দিয়ে দেব মাংসতে, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে অল্প আছে অনেকক্ষণ রান্না করে নেব। তো এই তো পানিটাও দেওয়া হয়ে গেল, একদম ভরে ভরে পানি দিছি যেন অনেকটাই ঝোল থাকে। তারপরে মেয়েটা তো চলে গেছে খেলাধুলা করার জন্য পাশের বাসায়, এর ফাঁকে আমি হচ্ছে ঘর দোর সব গুছাই নিছি। ভাবলাম একটু জামা কাপড় ধুয়ে দিব, গোসল টোসল করবো, ফ্রেশ হব। এর মধ্যেই দেখি পুরো আকাশ অন্ধকার হয়ে কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই জন্য এখন আর গোসলও করবো না, জামা কাপড়ও ধুবো না। বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো, আর জামা কাপড় ধুলে তো দেখা যায় এগুলো আর শুকাবেই না, এই জন্য এখন আর গোসল করব না। তো দেখি বৃষ্টিটা আসে কি না, পুরো অন্ধকার হয়ে গেছে চারপাশ। তো এর ভিতরেই অনেকক্ষণ বসেছিলাম, দেখি বৃষ্টিও হয় না। তারপরে আর কি করার, মেয়েটা চলে আসছে, তো এই জন্য ওকে আগে হচ্ছে খাবার দিয়ে দেব। গরুর মাংসটা রান্নাও হয়ে গেছে, আর এখন এত সুন্দর কালার আসছে গরুর মাংসটার। তারপরে এই যে ওর জন্য খাবার বেড়ে একবারে নিয়ে নিছি, ওকে খাইয়ে আমার হচ্ছে আবার ঘুম পাড়াতে হবে। গতকালকে আমার মেয়ে এত একটা চিটারি করছে আমার সাথে, ওকে নিয়ে আমি একসাথে ঘুমানোর জন্য আর কি শুইছি। আমি সারাদিন কাজ টাজ করছি, গোসল করার পরে ভাত খাইছি, খাওয়ার পর আমার এমন ঘুম পাইছে, বিছানা শোয়ার সাথে সাথে আমি ঘুমাই গেছি। কিন্তু এই বান্দা আমাকে ফাঁকি দিয়ে উঠে চলে গেছে
গিয়ে মেকআপ বক্স বের করে পুরো ঘরে যত আমার জিনিস ছিল সব কিছু দিয়ে উল্টাপাল্টা করে খেলতেছে, তাও আবার দরজা লাগাইয়া, যেন আমার কানে শব্দ শব্দ না আসে। পরে আমি মাগরিবের সময় ঘুম ভাঙছে আজানের শব্দে, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আর বিকালবেলা পড়তে গেলে তো ঘুমে ঝুরে, এই জন্য প্রতিদিন বিকালবেলা একটু ঘুম পাড়াতে হয়, নয়তো বিকালে মাগরিবের পরে পড়তে গেলেও ওর নাকি ঘুমে অবস্থা খারাপ হয়ে যায়। এই আর কি অবস্থা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।